সুপ্রিয় দর্শক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চকবাজার প্যারেড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে থেকে শুরু হচ্ছে এবং চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এই মাহফিলকে কেন্দ্র করে এখানে রাত সন্ধ্যার পর থেকে মাহফিল শুরু হবে এবং এই মাহফিলে 31শে জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজাহারি তাফসীর পেশ করবেন। কিন্তু এই 5 দিন আগে থেকে যে মানুষের সমাগম দেখা যাচ্ছে, আশা করছি এটা বিশাল একটা মাহফিলে পরিণত হবে। তো এই মাহফিলে আগত অনেক দর্শক মুসল্লি ওনাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, ওনাদের এখানে অনেক আবেগ অনুভূতির অনেক জায়গা। এখানে দেখা যাচ্ছে দীর্ঘ 17 বছর ধরে এই তাফসিরের জন্য ওনারা অপেক্ষা করেছেন এবং 17 বছর আগে যখন এই তাফসির বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই কষ্ট, সেই গ্লানি এখনো পর্যন্ত তারা বয়ে বেড়াচ্ছেন। এবং 17 বছর পূর্বে যখন এই তাফসিরুল মাহফিল এটা ঠিক এভাবে স্টেজ করা হয়েছিল এবং বাস সহ সবকিছু একদম প্রস্তুতির একদম শেষ পর্যায়ে এসে তাফসীরুল কোরআন মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই কষ্টের কথা এই ধর্মপ্রাণ চট্টগ্রামবাসী এখনো কিন্তু ভুলতে পারেন নাই। যদিও 15-17 বছর পর আজকে এই তাফসীরুল মাহফিলের আয়োজন করা হচ্ছে, কিন্তু সবাই এখানে সবার মুখে শুধু একটাই কথা, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সবাই মিস করছেন এখানে। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে মাহফিলের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি আগত মুসল্লিদের অনুভূতি জানার চেষ্টা করব। ঐতিহাসিক প্যারেড ময়দান থেকে আমি ইতিহাসের সাক্ষী হিসেবে আছি। এই মাঠে অজস্র মানুষ, এখানে তাহিদি জনতা এখানে এই মাঠে মাহফিল শুনেছেন। ও দীর্ঘ 18 বছর আগে প্রয়াত মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই মাঠকে ঐতিহ্যবাহী করেছেন। ওনার তাফসিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মানুষকে এখান থেকে জানান দিয়েছেন তাফসির কী জিনিস। বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে তাফসির মাহফিলের যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যে মানুষের কাছে বেগবানভাবে এটা ছড়িয়েছে, আজকে এই মাঠটা সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘ 18 বছর পর এই মাঠে আজকে শুরু হয়েছে 27শে জানুয়ারি। এখান থেকে 5 দিনব্যাপী যে তাফসির মাহফিলটা শুরু হবে, এই চলবে। এখানে ধর্মপ্রাণ মুসল্লি এবং চট্টগ্রাম জেলা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ ছুটে আসবে এবং মানুষ এখানে তাফসির শুনতে আসবে। এবং এখানে একটা তাহিদি জনতার একটা মিলন মেলা, এই মিলন মেলায় মানুষ আসবে আগমনের জন্য, মানুষ একত্রিত হওয়ার জন্য। এই ধরনের তাফসির মাহফিলগুলা মানুষের কাছে আলোড়ন, ইতিহাস সাক্ষী হিসেবে বয়ে যাবে এবং আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলটি সফল হবে, সার্থক হবে আপনাদের পদচারণায়, আপনাদের সফল অংশগ্রহণে। গত 17 বছর পর আজকে আমরা দেলোয়ার হোসেন সাঈদীর জড়িত, এখন তো কান্না আসতেছে, আর কি করব, কান্না আসতেছে। আমরা প্রথম দিন ডুবছিলাম, ওদিন সেজদা করি, আগে কান্না করছি। এইটা তো ঢোকার অনুমতি পাওয়ার পর মানে এত আনন্দ লাগছে, এত কান্না আসছে, কিভাবে বুঝাতে পারি। আমরা গত 17 বছর আমরা অনেক নির্যাতিত হইলাম, আজকে এটা আমরা খুশি, আনন্দ আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দীর্ঘ 17 বছর এই মাহফিল বন্ধ ছিল। এই মাহফিলের প্রাণপুরুষ ছিলেন আমাদের কোরআনের ফাঁকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার নাম, যার খ্যাতি শুধু এই দেশ নয়, সারা বিশ্বে ছড়িয়েছিল। আমরা বাসায় থাকতে পারি না, এখানে এই মাহফিল আমাদেরকে টেনে ময়দানের দিকে নিয়ে আসে। ফ্যাসিস্টদের আমলে আমরা দীর্ঘ 17 বছর এই মাহফিল থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ দয়া ও মেহরবানিতে আমরা আবার এই ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ আমরা ঈদ আনন্দ উদযাপন করতেছি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দীর্ঘদিন পর প্রত্যাশিত আমাদের সেই তাফসির মাহফিলটা আবার আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা দেখে অনেক আনন্দিত। তো নিজেও এটার জন্য অনেক ভালো লাগা কাজ করতেছে, প্লাস সবাইকে দেখার জন্য এবং এলাকায় যে একটা উৎসবমুখর পরিবেশ, এটা মূলত উপভোগ করার জন্য আমরা আজকে একটু আগেই করে চলে আসলাম। আমার অনুভূতি হচ্ছে আজকে
অনেকদিন পর আমরা এই তফসির মাহফিল পাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা এই তফসির মাহফিলের ইয়া থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো আজকের এই তফসির মাহফিলের পরিবেশ আমাদেরকে খুবই আনন্দিত করছে, খুবই উৎফুল্ল জাগাচ্ছে। আল্লাহর অশেষ রহমত। তো আমাদের আজহারি সাহেব এখানে আসবে পঞ্চম দিনে। সবচেয়ে যার কথা না বললে নয়, আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি যদি থাকতো আমাদের আজকের এই মাহফিলটা আরো বহু গুণে মানে আনন্দ করতে পারতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনুভূতিটা হচ্ছে এই তফসির মাহফিল অনেক বছর থেকে হচ্ছে, মাঝখানে 16-17 বছর হয়নি। আমরা এই তফসির মাহফিলে 2000 থেকে 2006 পর্যন্ত আমরা এখানে কাজ করছি এবং দায়িত্ব পালন করছি। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে তফসির মাহফিলটা হচ্ছে, অত্যন্ত খুশির বিষয়। একটা চট্টগ্রামবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ আশা করছিল এই প্যারেড ময়দানে কখন কোরআনের আওয়াজ, কোরআনের এই তফসির কখন হবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে মূল খান্ডারি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদের আমি রহিম মাগফিরাত কামনা, কিন্তু উনি থাকতো আজকে এই চট্টগ্রামবাসী এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি হতো এবং আমরা নিজেরাও খুশি হতাম। এই ওনার আমরা চাই এবং এই তফসির মাহফিল এবং সারা জীবন যেন থাকতে পারে, এটা আমি আশা করি। আলহামদুলিল্লাহ, নিরাপত্তা ব্যবস্থা আমাদের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা হয়েছে এবং প্রশাসনিকভাবে এবং গোয়েন্দা সংস্থা বাইরে এনএসআই ডিজিএমের বাইরেও এবং ওরাও নিরাপত্তা দিচ্ছে। এবং সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতি বছরও নিয়ে এবং এবছর আরও সর্বোচ্চ নিরাপত্তা নিচ্ছে। নারীদের জন্য ইনশাল্লাহ নিরাপত্তা ব্যবস্থা একটা হচ্ছে মহসিন কলেজের মাঠে এবং কাজম আলী কলেজ কলেজ, আর এদিকে হচ্ছে গোলদার স্কুল কলেজে মহিলাদের জন্য ইনশাল্লাহ নতুন প্যান্ডেল করা হয়েছে এবং ওখানে নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন উনি হচ্ছেন যখন 17 বছর আগে এখানে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল তখনকার একজন স্বেচ্ছাসেবক। উনি তখন থেকে এখানে দায়িত্ব পালন করছেন এবং এতদিন পর্যন্ত এই দীর্ঘ 17 বছর উনি অপেক্ষা করেছেন আবার কখন তাফসীর হবে, আবার কখন আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করব। এরকম হাজারো লক্ষ মানুষের অনুভূতির জায়গা, অনুভূতির এই তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা যেন এটা সবাইকে এখানে শরীক হওয়ার তৌফিক দান করে সুষ্ঠুভাবে যেন এটা সমাপ্ত হয়। প্রিয় দর্শক, এখানে আমি সবার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং একদম শেষের দিন 31শে জানুয়ারি এখানে বক্তব্য রাখবেন, প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো সকলকে মাহফিলে আসার জন্য, দলে দলে যোগ দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।